আসসালামু আলাইকুম। এনজয় মাই কুকিং স্টুডিও চ্যানেলে আপনাদের স্বাগতম। আমার আজকের আয়োজন হলো সবার অনেক পছন্দের একটি রেসিপি। নিশ্চয়ই এতক্ষণে আপনারা বুঝে গেছেন আমার আজকের রেসিপি হচ্ছে চটপটি। কোভিড সিচুয়েশনের জন্য বাইরে যেয়ে চটপটি খাওয়া অনেক ঝুঁকিপূর্ণ, তাই সেই চিন্তা ঝেড়ে ফেলে খুব সহজে আমার রেসিপি ফলো করে আপনারা বাসাতেই মজাদার চটপটি বানাতে পারবেন। সো লেটস স্টার্ট। এখানে আমি 3 কাপ ডাবলি নিয়েছি। ডাবলিগুলো পরিষ্কার করে ধুয়ে পানি দিয়ে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। এতে ডাবলিগুলো ফুলে ডাবল হবে আর সিদ্ধ হতেও কম সময় লাগবে। চুলায় একটি পাত্র নিয়ে ডাবলিগুলো ঢেলে দিলাম। অ্যাড করছি হাফ চা চামচ রসুন বাটা, হাফ চা চামচ আদা বাটা, রং সুন্দর হওয়ার জন্য 1/4 চামচ হলুদ, স্বাদ মতো লবণ, হাফ চা চামচ চিলি ফ্লেক্স। অ্যাড করছি 2 কাপ পরিমাণ পানি। ভালোভাবে নেড়ে দিয়ে সিদ্ধ হওয়ার জন্য চুলার ফ্লেম মিডিয়ামে দিয়ে দিলাম। যতক্ষণ পর্যন্ত সিদ্ধ হবে না পরিমাণ মতো পানি অ্যাড করতে হবে। একটা ফ্রাই প্যানে চটপটি মশলা প্রিপারেশনের জন্য নিচ্ছি 1 টেবিল স্পুন জিরা, 1 টেবিল স্পুন ধনিয়া, হাফ টেবিল স্পুন মিষ্টি জিরা, হাফ টেবিল স্পুন পাঁচফোড়ন, 1/4 টেবিল স্পুন সরিষা, 1/4 টেবিল স্পুন লং, 1/4 টেবিল স্পুন গোলমরিচ, 1/4 টেবিল স্পুন রাঁধুনি মশলা, 8টা শুকনা মরিচ। এবার লো ফ্লেমে মশলাগুলো ড্রাই রোস্ট করে নিচ্ছি। খেয়াল রাখতে হবে মশলাগুলো যেন বেশি ভাজা না হয়, এতে মশলার ফ্লেভার ঠিক থাকবে না। মশলাগুলো ঠান্ডা হওয়ার পর একটা ব্লেন্ডার জারে নিয়ে নিলাম এবং অ্যাড করলাম হাফ চা চামচ বিট লবণ। চাইলে এটা পাটাতেও করতে পারেন, তবে চেষ্টা করবেন মসৃণ টেক্সচার আনার জন্য। ব্লেন্ড করার পর মশলার গুঁড়া একটা এয়ারটাইট জারে রেখে পরবর্তী 2 মাস পর্যন্ত ব্যবহার করা যাবে। এবার চলে আসি তেঁতুলের ঝাল মিষ্টি টক প্রসেসিংয়ে। আমার চটপটি রান্নার সবথেকে মজার ইনগ্রিডিয়েন্ট হলো এই ঝাল মিষ্টি টক। এর স্বাদ একদম আপনার জিভে লেগে থাকবে। এখন তেঁতুলগুলো ভেঙে দিয়ে 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। ভালোভাবে চটকে নিচ্ছি তেঁতুলের ঘন মার না বের হওয়া পর্যন্ত। এই টকটা ঘন রাখতে চাইলে পানি আর একটু কম দিবেন। একটা ছাঁকনি নিয়ে তেঁতুলের রস ছেঁকে নিলাম। ভালোভাবে চেপে চেপে তেঁতুলের মার বের করে নিতে হবে। অ্যাড করব হাফ টেবিল স্পুন জিরার গুঁড়া, 1 টেবিল স্পুন ধনিয়ার গুঁড়া, 1 টেবিল স্পুন চটপটি মশলা, স্বাদ মতো লবণ, হাফ কাপ চিনি। ভালোভাবে নেড়ে নিব চিনি গুলে যাওয়া পর্যন্ত। অ্যাড করব 1 চা চামচ লেবুর রস, হাফ চা চামচ কাঁচামরিচ কুচি, হাফ চা চামচ চিলি ফ্লেক্স। সবগুলো ভালোভাবে মিক্স করে নিলাম। চুলায় রাখা ডাবলি প্রায় সিদ্ধ হয়ে গেছে। লক্ষ্য রাখতে হবে ডাবলি যেন বেশি সিদ্ধ বা বেশি শক্ত না থাকে। মুখে দিলেই মিলিয়ে যাবে, কিন্তু দেখতে আস্ত থাকবে এমনভাবে সিদ্ধ করতে হবে। অ্যাড করছি সিদ্ধ আলু। আলুগুলো ভেঙে নেব। দিয়ে দিব 1.5 চা চামচ চটপটির মশলা, হাফ চা চামচ জিরার গুঁড়া, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া। সবগুলো মাখানোর পর বলক আসার পরপরই নামিয়ে ফেলবো। এবার আসি চটপটির কমপ্লিট প্রিপারেশনে। ঠিক যতটুকু আপনি পরিবেশন করবেন ততটুকুই বাটিতে তুলবেন। দিয়ে দিচ্ছি 2 চামচ তেঁতুলের মিষ্টি টক, কিছু পেঁয়াজ কুচি, শসা কুচি, মরিচ কুচি, ধনেপাতা কুচি, স্বাদ মতো চটপটি মশলা,
কিছু ফুচকা ভেঙে দিচ্ছি, ডিম ঝুরি করে দিয়ে দিচ্ছি। হয়ে গেল অনেক মজাদার টক মিষ্টি চটপটি। আমার রেসিপি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।